Hello friends, this is Shatabdi. Welcome back to my channel Shatabdi's Classroom about learning English. This is my third day video. Today's topic is verb. আগের দিনে আমি নাউন প্রোনাউনের সিরিজ ইম্পর্টেন্ট সিরিজ নিয়ে তোমাদের বুঝিয়েছিলাম। তোমরা যারা লাইক করেছো, যারা বুঝতে পেরেছো যেটা আমি বুঝিয়েছি, তার জন্য আমি খুব হ্যাপি তোমরা লাইক করেছো বলে। আর যারা মিস করে গেছো আমার ক্লাসটা, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই ফলো করে নেবে, দেখে নেবে। আর ডে বাই ডে যদি তোমরা আমার এই ভিডিওটা ফলো করো, সমস্ত ভিডিওগুলো যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা ইংলিশ সম্বন্ধে, স্পোকেন ইংলিশ সম্বন্ধে তোমাদের অনেক আগ্রহটা আরো বেড়ে যাবে, আরো জেনে যাবে, আরো বুঝে যাবে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ক্ল্যারিফাই হয়ে যাবে। সো টুডেস টপিক ইজ ভার্ব। আগে আমি সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমাদের বলে দিচ্ছি। সেন্টেন্স কনস্ট্রাকশনটা অবশ্যই ভুললে হবে না। সো সেন্টেন্স কনস্ট্রাকশন ইজ লাইক দ্যাট: সাবজেক্ট, verb, then object. Subject is the doer of the action, verb is called action, and object depends on verb. যে সমস্ত কাজ করে, যার সম্বন্ধে, যে কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে, এটা তোমরা জানো। ইট ইজ কল্ড doer of the action. and verb, এটাই হচ্ছে টুডেস টপিক। verb মানে ক্রিয়া, কাজ করা বোঝায়, হওয়া, থাকা, আছে, ছিল, এগুলো বোঝায়। স্টেট অফ বিইং, অ্যাকশন, এগুলো বোঝায়। আর অবজেক্ট ভার্বের উপর ডিপেন্ড করে। অবজেক্ট সেন্টেন্সে নাও থাকতে পারে, তবুও সেন্টেন্সে মিনিংফুল হয়। সো নো সেন্টেন্স ক্যান কমপ্লিট উইদাউট এ ভার্ব। হোয়াট ইজ কল্ড ভার্ব? তাহলে তোমরা একটু জেনে নাও। ভার্ব এক্সপ্রেসেস অর শোজ অ্যাকশন। অ্যাকশন মানে কাজ করা বোঝায়, ডুইং, অকারেন্সেস বোঝায়। স্টেট অফ বিইং মানে মনের অবস্থা, হওয়া, থাকা, আছে, এগুলো বোঝায়। হওয়া, থাকা, হয়, হও, এগুলো বোঝায়। আর হ্যাভিং সামথিং মানে হচ্ছে আছে, ছিল, ছিলাম, এগুলো বোঝায়। ভার্ব ইজ লাইক এ মেশিন অর অ্যান ইঞ্জিন। তোমাদের ইঞ্জিনের ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কেন আমি একে ইঞ্জিন বলেছি আর মেশিন কেন বলেছি। সেন্টেন্স কনস্ট্রাকশনটা ইন শর্ট ফর্ম হলো সাবজেক্ট SVO, verb or and added by object. Verb is followed by subject SVO. যদি আমি S কে ড্রাইভার ভাবি, অবজেক্ট প্যাসেঞ্জার ভাবি, ড্রাইভার কে who drives a car or a transport, আর প্যাসেঞ্জার who sits in the transport or in the bus or any transport. Verb is called engine or machine. ইঞ্জিন, যদি কোনো গাড়ি চালাতেই হয় ড্রাইভারকে, ইঞ্জিনটা অবশ্যই লাগে। সো ভার্ব ইজ দ্য মেন পার্ট ইন দ্য পার্টস অফ স্পিচ টু মেক আ সেন্টেন্স। যদি আমরা ভার্ব না দিই তাহলে ইট ডাজ নট মেক এনি সেন্স। সো ভার্ব ইম্পর্টেন্ট টু মেক আ সেন্টেন্স। সঠিকভাবে যদি সেন্টেন্স বলতে না পারো, তাহলে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশ ভালো করে শিখতে পারবে না, কনভারসেশন পাওয়ারটা স্ট্রং হবে না। সো ভার্ব ইজ লাইক এ মেশিন। বাড়িতে অনেক কিছু, তোমাদের ইলেকট্রিক পাওয়ারে অনেক মেশিন থাকে, ঘরেতে থাকে ইলেকট্রিক পাওয়ারে যে বিদ্যুৎ চলে, সেটাও কিন্তু মেশিন। সবকিছুই, টিভি, ফোন, যেগুলো আমাদের ইউজেবল থিংস, এগুলো কিন্তু মেশিন। ঠিক সেরকম সেন্টেন্স বানাতে গেলে আমাদের এই ভার্বটা অবশ্যই দিতে হয়, তবেই কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। কারেক্ট? ইট লুকস লাইক অ্যান এনার্জি অর পাওয়ার। ঠিক যেন এনার্জির মতো ভার্বটা, শরীরে শক্তি আসে, এনার্জেটিক হই। ঠিক সেরকম কোন সেন্টেন্স বলতে গেলে ভার্ব দিলে, ভার্ব যদি আমরা সেন্টেন্সে অ্যাড করি, তাহলে সেন্টেন্সের আসল মিনিং, সেন্টেন্সের আসল আইডিয়া, ভিউ, এগুলো বোঝা যায়। সেন্টেন্স যে আমরা কেন সেন্টেন্সটা বললাম, আমরা কোন উদ্দেশ্যে সেন্টেন্সটা বললাম, যখন আমরা সঠিক ভার্ব অ্যাড করি তখন সেন্টেন্সের মিনিং বোঝা যায়। রাইট? তোমরা অবশ্যই বুঝতে পারছো। যেখানে তোমরা বুঝতে পারবে না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আমি সেই
কমেন্টে অ্যান্সার অবশ্যই তোমাদের দেব। So, verb is like a machine or an engine. It seems like an energy or power. It has continuing process. It keeps continuing. Example দিয়ে বুঝিয়ে দিচ্ছি। The bus moves to the city. গাড়িটা সিটির দিকে এগোচ্ছে, সিটির দিকে যায়। এই যে বাস যদি একটা জায়গায় স্ট্যান্ড করতো তাহলে কি হতো, বাসকে এগোতেই হয় সিটির দিকে, যে জায়গায় হোক, যে ডেস্টিনেশনে বাস যায়। সো বাস একটা অ্যাক্ট করে, কি কাজ করে, বাস এগোচ্ছে। এই মুভসটাও কিন্তু ভার্ব, কাজ করা বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, হ্যাভিং সামথিং বোঝায়, আর স্টেট অফ বিইং বোঝায়। নেক্সট এক্সাম্পল ইজ ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তুমি হও খুব বুদ্ধিমান। তোমার স্টেট অফ বিইং বোঝালো, তোমার কন্ডিশন বোঝালো, তোমার সিচুয়েশন বোঝালো। So am is are in past present form, was were in past form are used by us. So moves, এই যে কিছু ভার্ব আছে আমি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সেই ভার্ব গুলো যেগুলো দ্বারা কাজ করা বোঝায় সেইগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ভার্ব। আর যেগুলো am is are was were হওয়া, থাকা, আছে, হই, হও এগুলো বোঝায় সেইগুলো স্টেট অফ বিইং এর মধ্যে পড়ে। আর হ্যাভিং সামথিং এর মধ্যে পড়ে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো হ্যাভিং সামথিং এর মধ্যে পড়ে। আমি একটু পরে তোমাদের টাইপস দেখিয়ে আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। আপাতত তোমরা এই এক্সাম্পল গুলো ভালো করে দেখবে। দ্য বাস মুভস টু দ্য সিটি, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। অবশ্যই দেখো ভার্ব কিন্তু সাবজেক্টের পরে ফলোড হচ্ছে, সাবজেক্টের পরে লেখা হচ্ছে, সাবজেক্টের পরে থাকবে ভার্ব, এটা অবশ্যই মনে রাখবে তোমরা। ভার্বের কিছু ফাংশন আছে, আমি তোমাদের ফাংশনটা একটু বলে দিই। আমি লিখে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেখানটায় তোমাদের অসুবিধা হবে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ফাংশনটা ঠিক এই রকম হবে। Number 1, it serves principally as the action carry act by the object. Number 1 function is it, that refers to verb. Verb serves principally as the action carried act by the object. আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সি কুকস মিট, সি কুকস মিট, সে মাংস রান্না করে। এই লাইনে সাবজেক্ট ইজ সি, মিট ইজ অবজেক্ট। আমি যদি শুধু বলি সি মিট তাহলে কি কোনো মেক সেন্স? তাহলে কি কোনো সেন্স বোঝায়? না, কোনো সেন্স বোঝায় না যদি না আমি সেখানে কুকস দিই। তিনি মাংস রান্না করেন, তাহলে তিনি কি করছেন? মাংস রান্না করছেন। তো তাহলে তোমরা দেখতে পেলে সাবজেক্টের পরে কুকস বসেছে আর কুকসের আগে সাবজেক্ট বসেছে। সো সাবজেক্ট এন্ড ভার্ব আর ইন্টাররিলেটেড, দে আর ইনসেপারেবল। তাদের ভাগ করা যাবে না, তারা একসাথেই বসবে, তবেই মিনিং তৈরি হবে একটা সেন্টেন্সের। It serves principally as the action carried act by the object. যে কাজটা হচ্ছে সে অবজেক্টের দ্বারা সেই কাজটা হচ্ছে, এটা প্রিন্সিপালি করা হচ্ছে এবং সেই কাজটা করছে সি। সি ইজ সাবজেক্ট হিয়ার,
সে রান্না করছে, এখানে মিটের জায়গায় আমি অন্য লিখতে পারতাম, অন্য কিছু লিখতে পারতাম। ঠিক আছে, নাম্বার 2 ফাংশন ইজ the verb can become nominal and functions as the subject or object of another verb. The verb can become nominal and functions as the subject or object of another verb. আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। পেন্টিং ইজ enjoyable. এখানে ভালো করে দেখো, পেন্টিং মানে রং করা। এই পেন্ট কিন্তু একটা ভার, কিন্তু এখানে আমি যখন আইএনজি যুক্ত করেছি ভার্বের সাথে, তখন সেটা হয়ে গেছে একটা সাবজেক্ট। পেন্টিং ইজ এনজয়েবল, অঙ্কন হলো এনজয়েবল, আনন্দের জিনিস, আনন্দ করার জিনিস, যেটা আমাদের আনন্দ দেয়, অঙ্কন করা, রং করা, আঁকা। সো পেন্টিং এখানে সাবজেক্ট, যদি এটা ভার্ব কিন্তু যখন আইএনজি যুক্ত হচ্ছে ঠিক যেন সাবজেক্টের মতো ফাংশন করছে, সাবজেক্টের মতো কাজ করছে। অবজেক্ট অফ অ্যানাদার ভার্ব, অন্য ভার্বের অবজেক্ট হিসেবেও সেটা কাজ করে। পেন্টিং ইজ এনজয়েবল, সো ভার্ব ক্যান বিকাম নমিনাল এন্ড ফাংশনস অ্যাজ দ্য সাবজেক্ট হিয়ার। সো দুটো ফাংশন তোমরা ভালো করে জেনে নিলে, এবার তোমাদের টাইপটা বুঝিয়ে দিচ্ছি আমি। Verb has 3 types. দেখো, types of verb. নাম্বার 1, হ্যাঁ তোমরা জানো, বলো কি হবে? এই এক্সাম্পল ডেফিনেশন থেকে তোমরা বলতে পারবে। টাইপস অফ ভার্বস, নাম্বার 1 অ্যাকশন ভার্ব, নাম্বার 2 বি ভার্ব, সবাই বি ভার্ব জানো। নাম্বার 3 have verb, have a use, has have had a use হয় ভার্বে। So action verb, which verb shows action, যে ভার্বের মাধ্যমে আমরা কাজ করা বুঝি। doing something, occurrences, কোন কাজ করা বোঝায়, সেগুলোকে আমরা action verb বলে থাকি। So action verb দুটো পার্ট আছে। নাম্বার 1 রেগুলার ভার্ব, নাম্বার 2 ইররেগুলার ভার্ব। ওকে, সো রেগুলার ভার্ব এন্ড ইররেগুলার ভার্ব, এমন কিছু ভার্ব আছে যেগুলো তোমাদের মুখস্থ নয়, রিভিশন করতে হবে। আমি নেক্সট ডে তোমাদের ভার্বের কিছু রেগুলার ইররেগুলার ভার্বের আমি লিস্ট দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিস্ট দিয়ে দেবো, তোমরা দেখবে। আজকে আমি বলে দিচ্ছি রেগুলার কেন ভার্ব কাকে বলে, এই ভার্বগুলোকে কেন রেগুলার বলবো, আর কিছু ভার্বকে কেন ইররেগুলার বলবো। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর নিয়ম ফলো করে, which verbs follow the rules of grammar, these are called regular verbs, and irregular verbs are such verbs which does not follow any rules of the grammar, these are called irregular verbs.
তোমাদের রেগুলার ভার্বস এর আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি একটু মুছে নিতে হলে আবার বুঝিয়ে দেবো। আমি অ্যাকশন ভার্বটা আগে বুঝে নাও। রেগুলার ভার্ব কোনগুলোকে বলে? এক্সাম্পল, play, played, played, so play, played, played, love, loved, loved, dance, danced, danced। রেগুলার ভার্বে সেইগুলোকে বোঝায়, সেই ভার্বগুলোকে বোঝায় যে ভার্বের শেষে এন্ডে ইডি যোগ হয়, ইডি যুক্ত হয়। তিনটে ফর্ম আছে ভার্বে, সেটা আমি আগে একটু বলে নিই। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটে ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এন্ড থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম যেগুলো বোঝায় সেগুলো মেন ভার্বটা বসে, এগুলো সবই মেন ভার্ব, অ্যাকশন ভার্ব, মেন ভার্ব, অ্যাকশন ভার্ব, যেগুলোর মাধ্যমে কোনো কাজ করা বোঝায়। এটা তোমরা বুঝে নিয়েছো। সো পাস্ট টেন্স, নেক্সটে পাস্ট টেন্সটা কি হবে? পাস্ট টেন্সে ও যেটা অতীতকালে হয়ে গেছে সেটা তোমাদের ইডি যুক্ত করতে হবে মেন ভার্বের সাথে। প্লেড, লাভ, ডান্স। আর সো পাস্ট পার্টিসিপল কি হবে? সো পাস্ট পার্টিসিপল ফর্ম উইল বি প্লেড, লাভ, ডান্স। এগুলোতেও ইডি যুক্ত হবে। এটা রেগুলার ভার্বের নাম্বার 1 রুল। সেকেন্ড রুল, যে সমস্ত ভার্বের শেষে কনসোনেন্ট থাকে, তোমরা জানো ভাওয়েল কনসোনেন্ট টপিকটা একটু বলে দিই ছোট করে ইন শর্ট। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অ্যালফাবেট নিয়ে হয় ভাওয়েল, আর অ্যানাদার রেস্ট অফ অ্যালফাবেট আর কল কনসোনেন্ট। 21টা কনসোনেন্ট আছে, 5টা ভাওয়েল আছে। যে ভার্বগুলোর শেষে কনসোনেন্ট থাকে লাইক দিস, বেক, স্টপ, নট, অনেকই আছে, আমি তিনটে জাস্ট বলে দিলাম। বেক মেন ভার্ব, স্টপ মেন ভার্ব, নট মেন ভার্ব। এগুলো সব অ্যাকশন ভার্ব, এগুলোর মাধ্যমে কাজ করা বোঝায়, ডুইং সামথিং। যখন আমরা এগুলো পাস্ট ফর্মে করব এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে করব, দেখো এই ভার্বগুলো শেষে কনসোনেন্ট আছে, রাইট? সো যে ভার্বগুলো শেষে কনসোনেন্ট থাকবে, জি, পি, ডি, এগুলো কনসোনেন্ট তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। যদি তোমাদের ভুলে গিয়ে থাকে এগুলো রিভিশন করে নাও। কনসোনেন্ট এ, ই, আই, ও, ইউ, এই 5টা অ্যালফাবেট ছাড়া বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। সো ফাইন। বেগ, বি, ই, জি, বেগ, দেখো শেষে সেন্টেন্স শেষে ওয়ার্ডের শেষে কনসোনেন্ট আছে, তার আগে কিন্তু ভাওয়েল আছে। ই ভাওয়েল, স্টপে ও ভাওয়েল, নডে ও ভাওয়েল, এগুলো কনসোনেন্ট। যে ভার্বের শেষে কনসোনেন্ট আছে তার আগে ভাওয়েল আছে, তখন পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে করতে গেলে তোমাদের সেই কনসোনেন্ট অ্যালফাবেটটা, এই কনসোনেন্টটা তোমাদের ডাবল করতে হবে। বেকড, বিই ডাবল জিইডি, বিই ডাবল জিইডি। স্টপ, এসটিওপিপিইডি, এসটিওপিপিইডি। নডও তাই করতে হবে, এন ও ডাবল ডিইডি। আমি এটা আবার বলে দিচ্ছি, যে ভার্বের শেষে কনসোনেন্ট থাকে তার আগে ভাওয়েল থাকে, সেই কনসোনেন্টটা ডবল হয়ে যায়। বেকড, স্টপ, নোডেড। বেক, বেকড, বেক, স্টপ, 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 নট, নোডেড, নোডেড।
দিস আর কল অ্যাকশন ভার্ব। এটা রুল নাম্বার 2। রেগুলার ভার্বের আমি রুল বলছি এখনো। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা রুল আছে। কি করে তোমরা বুঝবে এটা রেগুলার ভার্ব? ভার্ব সম্বন্ধে জানতে গেলে অবশ্যই রেগুলার ইরেগুলার ভার্ব গুলো অবশ্যই তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে, রাইট? নাম্বার 3 রুল ইজ, যে ভার্বের শেষে ওয়াই থাকবে, ক্রাই, ট্রাই, ড্রাই, ডিনাই, রেস্ট অফ অনেক আছে। ক্রাই, এটার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে তোমরা কি করবে? ওয়াইটা তুলে দেবে, ওয়াইটা রিমুভ করে এখানটা কি বসাবে বলো? রাইট, তোমরা ঠিকই বুঝেছো। ওয়াইটা তুলে দিয়ে আমরা আইইডি বসাবো। আইইডি, ক্রাইট, ক্রাই, ক্রাইট, ক্রাইট। পাস্ট পার্টিসিপল ফর্মও সেম হবে, পাস্ট ফর্ম যা হবে পাস্ট পার্টিসিপল ফর্মও তাই হবে এক্ষেত্রে। ট্রাই, ওয়াইটা তুলে দিয়ে ট্রাইট, ট্রাইট। ড্রাই, ড্রাইট, ড্রাইট। ওকে, সো রুল নাম্বার 3 ইজ, যে ভার্বের শেষে ওয়াই থাকবে সেই ভার্বগুলো পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে ওয়াইটা তুলে দিয়ে আইইডি বসাতে হবে। আই বসাতে হবে স্পেসিফিক্যালি, ওয়াইটা তুলে দিয়ে আই। আর পাস্ট টেন্সে তো তোমরা জানো ইডি বসাতে হয়, ইডি ফরম্যাটটা বসাতে হয়, ইডি অ্যাড করতে হয়। সো ক্রাইট, ক্রাইট, ট্রাইড, 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 ড্রাই, ড্রাইড, ড্রাইড। এই রেগুলার ভার্বের এটা থার্ড ফর্ম। এবার তোমাদের আমি ইরেগুলার ভার্বটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কেউ কিন্তু লিখবে না, তোমরা অবশ্যই শুধু দেখে নেবে। অবজার্ভ করবে অ্যাকশন ভার্ব। এবার আমি বোঝাচ্ছি ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, আচ্ছা ইরেগুলার ভার্ব আরেকটা কথা বলে নিই, রেগুলার ভার্ব সংখ্যায় কিন্তু কম, ইরেগুলার ভার্ব কিন্তু সংখ্যায় বেশি। ইরেগুলার ভার্বের কোনো নিয়ম নেই। দিস ভার্বস ডু নট ফলো এনি রুলস অফ দ্য গ্রামার। ইরেগুলার ভার্বের কোনো রুল ফলো করতে হয় না, এগুলো একটু মুখস্থ করতে হয়। এগুলো কিন্তু সংখ্যায় অনেক বেশি, আনলিমিটেড আছে। আচ্ছা, ইরেগুলার ভার্বের একটু মুখস্থ করতে হয়, এর কোনো নিয়ম নেই, আমি আগেই বলেছি। তোমাদের একটু আমি দিয়ে দিচ্ছি কটা ভার্ব, সেগুলো একটু দেখে নাও। go, went, gone, teach, taught, taught, learn, learned, learned। ইরেগুলার ভার্ব অনেক আছে, এই তিনটে দিলে তোমরা বুঝতে পারবে না, আমাকে আরো দিতে হবে। গো, ওয়েন্ট, গন, টিচ, টট, টট, লার্ন, লার্নড, লার্নড। এগুলো কোনো নিয়ম নেই, এগুলো একটু মুখস্থ করে নিতে হয়। সো অ্যাকশন ভার্ব আর অফ টু টাইপস, রেগুলার ভার্বস এন্ড ইরেগুলার ভার্বস। রেগুলার ভার্বের তিনটে নিয়ম আমি তোমাদের বলে দিলাম। রেগুলার ভার্বের তিনটে নিয়ম আছে, ইরেগুলার ভার্বের কোনো নিয়ম নেই, জাস্ট মুখস্থ করতে হয়। They are unlimited. Okay, number 2 আমি বলে দিই এবার type of verb এর। Number 2 is be verb। be verb তোমরা জানো নিশ্চয়ই be verb। am, is, are, was, were। am is are আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, was were আমরা পাস্ট টেন্সে ইউজ করি। am is are এর মানে হয়, হওয়া, হও, যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি, যেগুলো আমরা বাংলায় বলে থাকি, বাট কিন্তু আমরা হয়, হও এগুলো কিন্তু লিখি না, বাংলায় কিন্তু এগুলো ইউজ হয় না, বাট ইংলিশে কিন্তু এগুলো ইউজ হবে। am, is, are, was, were এর ইউজ কিন্তু ভাইটাল।
টু মেক এনি সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। বাংলায় যেমন আমি কলকাতায় থাকি, আমি কিন্তু বললাম না আমার কলকাতায় থাকা হয়, এই হয় হওয়া এগুলো কিন্তু বাংলায় আমরা অ্যাপ্লাই করি না, বাট ইংলিশে কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করি। এগুলো ভাইটাল, এগুলোর ইউজেস জানতে হবে। am is are in present form এ ইউজ হয়, was were past form এ ইউজ হয়। এই যে be verb, এটা হচ্ছে আরেকটা টাইপ। নাম্বার 3, have verb। এই be ভার্বটা পড়ছে স্টেট অফ বিইং এর মধ্যে। এতক্ষণ আমি অ্যাকশন ভার্বটা বোঝালাম, ওকে। নেক্সট আমি বোঝাচ্ছি তোমাদের স্টেট অফ বিইং, কন্ডিশন, সিচুয়েশন, মনের অবস্থা, সিচুয়েশন, এগুলো বোঝায়। am is are in present tense, was are in past tense। আর have verb বোঝাচ্ছি, have মানে তোমরা জানো আছে বোঝায়, আছে, ছিল, has, have, had। have verb এর মধ্যে পড়ছে has, have and had। তাহলে তিনটে টাইপস, নাম্বার 1 অ্যাকশন ভার্ব, নাম্বার 2 বি ভার্ব, আর নাম্বার 3 হ্যাভ ভার্ব। আমি বি ভার্বে, অ্যাকশন ভার্বে তো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, রাইট? আর বি ভার্বের ইউজ তোমাদের একটু ইউজ তো আমি বলেছি, একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ইউ আর টায়ার্ড, I am very happy, দেখো এখানে বি ভার্ব ইউজ করেছি আমি am আর are। যেহেতু সাবজেক্ট আমি ইউ দিয়েছি তাই আমি আর দিলাম, নেক্সট এর সাবজেক্টে আমি আই দিয়েছি তাই আমি ভার্ব am দিলাম। am is are এগুলো দুটোই প্রেজেন্ট সেন্টেন্স, প্রেজেন্টে ইউজ হয়েছে। ইউ আর টায়ার্ড, আই এম ভেরি হ্যাপি, প্রেজেন্ট কন্ডিশনে ইউজ হচ্ছে। তুমি হও ক্লান্ত, আমি হয়ে খুব খুশি, এটা বি ভার্বে ইউজ হচ্ছে। যখন আমি পাস্ট টেন্সে ইউজ করব তখন আমি am is are এর জায়গায় কি বসাবো? ইউ ওয়্যার, আই ওয়াজ। তুমি ক্লান্ত ছিলে, আমি খুব খুশি ছিলাম। এগুলো পাস্ট টেন্সে ইউজ করলাম, এগুলো অতীতকালে হয়ে গেছে। এবার হ্যাভ ভার্বের এক্সাম্পল দেখিয়ে দিই। ঠিক এইরকম হবে, you have 2 balls, he has a pen, they had a flat। দেখো এখানেও হ্যাভ ভার্ব আমি সাবজেক্টের পরে ইউজ করেছি। সাবজেক্টের পরে যে অংশটা ইউজ হয় সেটাই হচ্ছে ভার্ব। You have 2 balls, have, he has a pen, has, they had a flat, had, has, have, had, এটা have verb। এটা ভার্বের 3 নম্বর টাইপস এর মধ্যে পড়ছে have ভার্বের ইউজ। You have 2 balls, he has a pen, they had a flat। এই তোমরা বুঝে নিলে। have be verb am is are and was were। am is are আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, was were আমরা পাস্ট টেন্সে ইউজ করি। have verb এর মধ্যে পড়ে has, have, had। has, have আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, had টা আমরা পাস্ট টেন্সে ইউজ করি, ওকে, রাইট? তাহলে ভার্বের আমরা 3টে টাইপস দেখে নিলাম। The 3 types are called action verb, be verb or have verb। আজকে অনেকক্ষণ তোমাদের সাথে বকলাম, তোমরা নিশ্চয়ই বোর হচ্ছ। এখন আমি একটু অন্য টপিকে যাই।
আমিও আগে তোমাদের মধ্যে যখন স্টুডেন্ট ছিলাম আমরাও বোর ফিল করতাম, স্যারের থেকে রিফ্রেশমেন্টের জন্য বলতাম যে স্যার একটু আমাদের ব্রেক দিন। আমিও তোমাদের এখন একটু ব্রেক দিচ্ছি, বেশি করে না, কম সময়ের মতো ব্রেক দিচ্ছি। তোমরা বলো যে আমাকে তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে কেমন আছো। নিশ্চয়ই তোমরা প্রিকশন মেনটেন করছো। এই কোভিড সিচুয়েশনে আমাদের প্রিকশন মেনটেন অবশ্যই করতে হবে, না হলে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ব, রাইট? এই নিয়ে তোমরা বেশি চিন্তা করবে না, তোমরা স্ট্রং থাকবে, সেফ থাকবে, প্রিকশন মেনটেন করবে, মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে, পুষ্টিকর সমস্ত নিউট্রিশিয়াস খাবার খাবে। আমি জুমেতে যখন ক্লাস করি তখন স্টুডেন্টদের আমি এইভাবেই বলি, মাঝে মাঝে ব্রেক দিই, তারাও খুব খুশি হয়। ম্যাডামকে ওরা ম্যাডাম যে আমাদের দেয় তারাও বলে যে ম্যাডাম আমাদের একটু মাঝে মাঝে ব্রেক দেবেন, এটা ভালো লাগে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না, আমি আবার টপিকে ফিরে এলাম। Verb expresses action, state of being or having something. Verb is like a machine or an engine. It has continuing process. এটা সব সময় চলতে থাকবে, এটা সব সময় বসাতে হবে, তা না হলে সেন্টেন্স আমরা সঠিকভাবে মেকিং করতে পারবো না, সেন্টেন্স সঠিকভাবে আমরা বানাতে পারবো না। Verb is a vital portion to make a sentence. It looks like an energy or power. ফাংশন তো তোমরা জানো, ভার্ব আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করি যখন আমরা তার সাথে আইএনজি ফর্ম অ্যাড করি। যেমন আমি বলেছিলাম পেন্টিং, ফিশিং, স্মাইলিং, সুইমিং, এগুলো আমরা যুক্ত করতে পারি, আইএনজি যোগ করে যেটা সাবজেক্ট হয়ে যাবে। সো ভার্ব আর সাবজেক্টের কিন্তু রিলেশনটা খুবই ডিপ, এরা দুজন হচ্ছে ইন্টার রিলেটেড টু মেক আ সেন্টেন্স। টাইপস অফ ভার্ব আমি আবার বলে দিই। অ্যাকশন ভার্ব, নাম্বার 1 অ্যাকশন ভার্ব, নাম্বার 2 বি ভার্ব, নাম্বার 3 হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্বের মধ্যে সমস্ত ভার্ব গুলো পড়ে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করা বোঝাই, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। আর বি ভার্বের মধ্যে পড়ে am, is, are, was, were। হ্যাভ ভার্বের মধ্যে পড়ে has, have and had। আমি যেগুলো তোমাদের এই বোর্ডের মাধ্যমে বোঝালাম আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছো। যদি তোমরা না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনো কোয়ারিজ থাকলে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আজ এই পর্যন্ত। দেখছেন আমি নেক্সট ডে তোমাদের পার্সোনাল স্পিচে আরো পার্টস নিয়ে তোমাদের বোঝাবো, পুরো ডিটেল এক্সপ্লেনেশনটা আমি তোমাদের ডে বাই ডে দেখাতে থাকবো, তোমরা অবশ্যই ফলো করবে আমি যেগুলো তোমাদের বোঝাচ্ছি। ওকে, আজ এই পর্যন্ত। গুড নাইট, স্টে সেফ, বি স্ট্রং, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ and please do like and subscribe my channel.